এই মুহূর্তে ঝিনাইদহে কালীগঞ্জে আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য নিখোঁজ থাকায় এখানকার মানুষের মধ্যে উৎকণ্ঠা ছিল। সেই উৎকণ্ঠাটা কিন্তু গতকাল কলকাতা পুলিশ যখন খবর দিয়েছেন যে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তখন সেই উৎকণ্ঠাটা কিছুটা শেষ হলেও মানুষের মধ্যে কিন্তু নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। একজন জনপ্রিয় নেতাকে কেন আসলে হত্যাকাণ্ডের শিকার হতে হলো? এরপরে কিন্তু মানুষজন এই যে আনোয়ারুল আজিমের বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু আসছেন। তারা আসলে নানাভাবে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন, খোঁজ নিচ্ছেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন। গতকাল সারাদিন কিন্তু এই বাড়িটিকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান ছিল। তার বাড়ির ঠিক সামনে আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, সেখানেও কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান করছেন এবং এখানে কিন্তু রাজনৈতিক কোনো দ্বন্দ্বর কারণে তিনি হত্যাকাণ্ডের শিকার হননি, এমন কথা কিন্তু জোর দিয়ে বারবার বলছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপরে কিন্তু সারাদিন যখন এমন আলোচনা, তারপরে কিন্তু রাতের বেলায় যে তথ্যটি উঠে এসেছে বিভিন্ন গোয়েন্দা সূত্রের মাধ্যমে যে আনোয়ারুল আজিম আনার মূলত একটি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এই হত্যাকাণ্ডের পিছনে কিন্তু উঠে এসেছে এখানকারই একজন ঝিনাইদহের কোটচাঁদপুরের একজনের নাম, যিনি শাহিন নামে পরিচিত এবং তিনি আনোয়ারুল আজিম আনারের বন্ধুও। তো কেন তাকে আসলে হত্যা করা হয়েছে সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে এখানকার মানুষের মধ্যে জল্পনা কল্পনা চলছে যে এমন একজন জনপ্রিয় নেতাকে কি এমন কারণ হলো যে কারণে আসলে তাকে দেশের বাইরে গিয়ে আসলে হত্যা করতে হলো। আনোয়ারুল আজিম আনার কিন্তু প্রায় ভারতে যেতেন চিকিৎসার জন্য এবং ব্যবসায়িক বিভিন্ন কাজেও যেতেন। এখানকার তার ঘনিষ্ঠজনরা আসলে বলছেন যে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পেছনে যে নামটি উঠে এসেছে শাহিনের নাম, তার সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা কিন্তু তার যারা ঘনিষ্ঠজনরা রয়েছেন, তার যারা বন্ধু রয়েছেন, তারা কিন্তু অনেকেই জানতেন এবং তার কাছে একটি দেনাপাওনার ব্যাপার ছিল এবং এই সব কারণে কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তারাও আসলে ধারণা করছেন। তো যেটাই হোক, সেগুলো নিয়ে আসলে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা বা স্থানীয় যারা রয়েছেন, তার ঘনিষ্ঠজন যারা রয়েছেন, তারা আসলে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে, নির্মম যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেই হত্যাকাণ্ডের কিন্তু বিচার দ্রুত দাবি করেছেন। যারাই এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় যাতে দ্রুত নিয়ে আসা হয়, আইন শৃঙ্খলা বাহিনী সহ দেশের সরকারের কাছে কিন্তু এখানকার মানুষ সেটি আসলে দাবি জানাচ্ছেন এবং সেসব দাবি কিন্তু এখানে এসেও আসলে জানাচ্ছেন। তো আমার কাছে এই ছিল ঝিনাইদহ থেকে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে পরবর্তী ঘটনা নিয়ে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহ থেকে।